আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর এটা সেকেন্ড সিরিজে আমরা কি করব। আচ্ছা, আপনারা যারা ফার্স্ট সিরিজ দেখে এসেছেন তাদেরকে একটা বড় থামস আপ এবং থ্যাঙ্কস। ঠিক আছে, যারা দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবেন, কারণ ফার্স্ট সিরিজে আমরা ডিসকাস করেছি কি মাস্টারিং ভোকাবুলারি ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, দেখে না আসলে বুঝবেন না। ঠিক আছে, যে কি ডিসকাস করছি ওইখানে। সো দেরি না করে চলুন এই ভিডিও সিরিজটা শুরু করা যাক। এই ভিডিও সিরিজে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা লাইফ ইভেন্টস থেকে আমরা বিভিন্ন ভোকাবুলারি গ্যাদার করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব আজকের ভিডিওতে সেটা হচ্ছে কি ফ্যামিলি ট্রি। মাস্টারিং ভোকাবস ফ্রম লাইফ এর ফার্স্ট লেসন হচ্ছে ফ্যামিলি ট্রি। সো এখন ফ্যামিলি ট্রিটা কি? ফ্যামিলি ট্রিটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার সাথে আপনার বাবা, তার ভাই মানে আপনার চাচা, তাদের দুজনের বাবা, সাপোজ আপনার দাদা, দেন দাদার দাদা, এই যে কানেকশনটা ক্রিয়েট হয়েছে এটাই হচ্ছে কি ফ্যামিলি ট্রি। সো আমরা ফ্যামিলি ট্রিটা আজকে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি শুরু করি, সাপোজ আমরা জ্যাককে দিয়ে শুরু করলাম। জ্যাক, ঠিক আছে? তাহলে জ্যাকের সাথে কেরেন, মানে জ্যাকের সাথে কেরেনের সম্পর্কটা পরে জাজ করব আমরা। ঠিক আছে, পাশাপাশি আছে তাও আমরা পরে করব। ফার্স্ট আমরা আইভান এন্ড অ্যানির যে সম্পর্কটা আছে সেটা জাজ করি। ঠিক আছে, তাহলে আইভান কি হবে? আইভান হবে জ্যাকের বাবা, ফাদার। ঠিক আছে, অ্যানি হবে জ্যাকের মাদার, মা। এখন তাহলে কেরেন কি হয়ে যাবে? কেরেন হয়ে যাবে বোন। তাহলে কি কেরেন হয়ে যাবে সিস্টার। ঠিক আছে, সেম কেস হবে রাভির সাথে। যদি আমরা রাভি আর কাবিতার ইটা ক্রিয়েট করি, যে রিলেশনটা আছে, আমার যাইতে হবে জর্জের কাছে, জর্জের মিনার কাছে। তাহলে জর্জ হয়ে যাবে হচ্ছে গিয়ে রাভির ফাদার, মিনা হয়ে যাবে রাভির মাদার। আর কবিতা কি? কবিতা হচ্ছে গিয়ে রাভির সিস্টার, বোন। ঠিক আছে, এখন আমি যদি এই জর্জ আর আইভানের মধ্যে একটা ক্রিয়েট করি, রিলেশন ক্রিয়েট করি, সাপোজ ওরা দুইজন একই ফ্যামিলির, হেনরি আর ডায়ানার। তো হেনরি আর ডায়ানা কি? হেনরি আর ডায়ানা হচ্ছে গিয়ে জর্জ, আইভান আর এমিলিয়ার মাদার, মাদার অ্যান্ড ফাদার। ডায়ানা হচ্ছে মাদার, হেনরি হচ্ছে ফাদার। ঠিক আছে, এখন সব ক্লিয়ার করে দিই এই পাশ থেকে। এখন আমরা আসি যে এই যে আইভানের সাথে, আইভান আর হচ্ছে গিয়ে জর্জের সাথে এমিলিয়ার কি রিলেশন? এমিলিয়া তাইলে ওদের সিস্টার, সিস্টার। এখন যদি আমরা আবার এই ছোট বাচ্চাদের কাছে ফেরত আসি, জ্যাক। ঠিক আছে, জ্যাকের সাথে জর্জের কি সম্পর্ক? জ্যাকের সাথে জর্জের সম্পর্ক হচ্ছে প্যাটার্নাল আঙ্কেল। আর তাইলে মিনার কি সম্পর্ক? প্যাটার্নাল আন্ট। এখন জ্যাকের সাথে আবার এমিলিয়ারও সেম সম্পর্ক, প্যাটার্নাল আন্ট। যদি কেরেনের কথা ভাবি, কেরেনের সাথেও জর্জ আর মিনার সেম সম্পর্ক, কেরেনের সাথে এমিলিয়ারও সেম সম্পর্ক। ঠিক আছে, তাহলে জ্যাক আর কেরেনের সাথে রাভি আর কাবিতার কি সম্পর্ক? রাভি আর কাবিতা হয়ে যাবে তাদের প্যাটার্নাল কাজিন। ঠিক আছে, প্যাটার্নাল কাজিন। আবার রাভি আর কাবিতার ক্ষেত্রে জ্যাকের যদি রিলেশন ক্রিয়েট করি, জ্যাক আর কেরেনের, তাহলে তারাও হয়ে যাবে রাভি আর কাবিতার প্যাটার্নাল কাজিন। ঠিক আছে, এখন যদি আমরা জর্জ আর আইভানের কথা ভাবি, তাহলে তো দুজন ব্রাদার্স। তাহলে জ্যাকের সাথে হেনরি আর ডায়ানার সম্পর্ক কি? হেনরি আর ডায়ানা হয়ে যাবে হচ্ছে জ্যাকের গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্টস, জ্যাকের গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে গ্র্যান্ড প্যারেন্টস হলে হেনরি কি হয়ে যাবে? হেনরি হয়ে যাবে জ্যাকের গ্র্যান্ড ফাদার, আর ডায়ানা হবে হচ্ছে গিয়ে গ্র্যান্ড মাদার। ওকে, সো রিলেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি হেনরি আর ডায়ানার সাথে জ্যাকের যে সম্পর্ক আছে এটা ক্রিয়েট করতে যাই, তাহলে কি হয়ে যাবে? ওরা হয়ে যাবে ওদের গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন। শুধুমাত্র কেরেন আর জ্যাক না, হেনরি আর ডায়ানার গ্র্যান্ড চিলড্রেন কিন্তু রাভিতা আর কাবিতাও, রাভি আর কাবিতাও। ঠিক আছে, এখন যদি এমিলিয়ার দুইটা বাচ্চা কাচ্চা থাকতো, এমিলিয়ার একটা বাচ্চা কাচ্চা থাকতো এখানে, ছোট ছোট দুইটা বাচ্চা কাচ্চা, তখন কি হইতো? তখন এই যে এমিলিয়ার যে বাচ্চা কাচ্চারা আছে ওদের সাথে আইভান, অ্যানি,
আইভান জর্জের কি সম্পর্ক হইতো? ওরা হয়ে যেত ম্যাটার্নাল রিলেটিভস। ম্যাটার্নাল রিলেটিভসও সেম, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট। ঠিক আছে? আর যদি এদের সাথে আমি রাভি আর ক্যারেনের সম্পর্কটা জাজ করতাম, তাহলে হয়ে যেত কি ম্যাটার্নাল কাজিনস। ওকে? সো জানি এখানে অনেক কনফিউজিং হয়ে গেছে বিষয়বস্তু। আমরা তাহলে এটা ক্লিয়ার করে দিয়ে মেইন জিনিসটাতে যাই। মেইন জিনিসটা কি? এই যে এখানে টেবিলটা আমরা দেখছি, ঠিক আছে? এই টেবিলটার দিকে একবার তাকাই। এখানে যদি মাদার হয়, মা, মাদারের বাংলা কি? মা। তাহলে এখানে মা কে কে আছে? মা আছে কে? মিনা। মিনা কার মা? রাভি আর কাবিতার মা। আবার এদের মাকে মানে ডায়ানা আছে মা। ডায়ানা কার কার মা? জর্জ, আইভান আর এমিলিয়ার মা। ওকে? দেন অ্যানিও কিন্তু মা। অ্যানি কার মা? কেরেন আর জ্যাকের মা। এখন যদি ফাদারের কাছে যাই, বাবা, তাহলে এখানে বাবা কে কে আছে? বাবা আছে কি? আইভান আছে, জর্জ আছে, হেনরি আছে। এখন আইভান কার কার বাবা? কেরেন আর জ্যাকের বাবা। জর্জ কার কার বাবা? রাভি আর কাভিতার বাবা। হেনরি কার কার বাবা? এমেলিয়া, আইভান, জর্জের বাবা। এখন যদি সিস্টার সম্পর্কে চাই, বোন, এখানে সিস্টার কে কে আছে? এটা ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার। হুম, এখানে সিস্টার কে কে আছে? সিস্টার আছে কে? কাভিতা, কেরেন, এমেলিয়া। ঠিক আছে? তাহলে কাভিতা কার সিস্টার? কাভিতা রাভের সিস্টার। কেরেন কার সিস্টার? কেরেন জ্যাকের সিস্টার। এমিলিয়া কার সিস্টার? এমিলিয়া আইভান আর অ্যানির সিস্টার, মানে বোন। ওকে? ক্লিয়ার, 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 ক্লিয়ার। এখন যদি আমরা ব্রাদার সম্পর্কটাতে যাই, ব্রাদার, ব্রাদার, ভাই। ঠিক আছে? তাহলে এখানে ব্রাদার কে কে আছে? ব্রাদার আছে আইভান, জর্জ, জ্যাক, রাভি। তাহলে ফার্স্ট আমরা রাভির কাছে আসি। রাভি কার ব্রাদার? কবিতার ব্রাদার। জ্যাক কার ব্রাদার? কেরনের ব্রাদার। আইভান কার ব্রাদার? এমিলিয়ার ব্রাদার। আইভান আবার জর্জের ব্রাদার। আবার জর্জ কার ব্রাদার? আইভানের ব্রাদার। জর্জ আবার এমিলিয়ার ব্রাদার। ওকে? এখন আমরা আসি গ্র্যান্ডমাদারে, দাদি বা নানি। এখানে গ্র্যান্ডমাদার একজনই আছে। ঠিক আছে? একজনটা কে? গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার এখানে একজন হচ্ছে ডায়ানা। ডায়ানা কার কার গ্র্যান্ডমাদার? ডায়ানা হচ্ছে কাভিতার গ্র্যান্ডমাদার, ডায়ানা রাভির গ্র্যান্ডমাদার, ডায়ানা জ্যাকের গ্র্যান্ডমাদার, ডায়ানা কেরনের গ্র্যান্ডমাদার। এখন গ্র্যান্ডফাদার, দাদা বা নানা। গ্র্যান্ডফাদার কে কে আছে এখানে? গ্র্যান্ডফাদার একজন আছে, হেনরি। হেনরি কার কার গ্র্যান্ডফাদার? হেনরি, কাভিতা, রাভি, জ্যাক, কেরেন। এই চারজনের গ্র্যান্ডফাদার। এখন আমরা আন্টে যাই। আন্ট কি? ফুপি, খালা, চাচি, সবার ক্ষেত্রে আন্ট ইউজ করা যায়। ঠিক আছে? তা আন্ট কে কে আছে এখানে? আন্ট আছে, এখানে একটু ট্রিকি বিষয়টা দেখো। আন্টের বিষয়টা এখানে ট্রিকি। আন্ট আছে এখানে তিনজন, এমেলিয়া, অ্যানি, মিনা। ঠিক আছে? মিনা কার কার আন্ট? মিনা হচ্ছে কি জ্যাক আর কেরেনের আন্ট। ঠিক আছে? এবার কে? অ্যানি। অ্যানি কার কার আন্ট? কাভিতা, রাভির আন্ট। এমিলিয়া কার কার আন্ট? এমিলিয়া এই বাচ্চা কাচ্চা চারটারই আন্ট। ওকে? সো নেক্সট যে রিলেশনটা আছে, রিলেটিভটা, সে হচ্ছে কি আঙ্কেল। চাচা, মামা, খালু। আঙ্কেল এখানে কে কে আছে? আঙ্কেল আছে দুইজন, আইভান, জর্জ। তাহলে জর্জ কার কার আঙ্কেল? জ্যাক আর কেরেনের। আর আইভান কার কার আঙ্কেল? রাভি আর কাবিতার। নেক্সট কে আছে? কাজিন, চাচাতো মামাতো ভাই বোন। ঠিক আছে? চাচাতো মামাতো ভাই বোন, কাজিন। সো এখানে কাজিন কে কে আছে? কাজিন কিন্তু বাচ্চা কাচ্চা এখানে সবগুলোই একটার একটা কাজিন, তাই না? দেখেন, এই যে এখানে দুজনই কাজিন আছে, দুজনই কাজিন আছে। এখন এই ক্ষেত্রে কি হবে? জ্যাক আর কেরেনের কাজিন হচ্ছে গিয়ে রাভি আর কাবিতা, আর রাভি আর কাবিতার কাজিন হচ্ছে গিয়ে জ্যাক আর কেরেন। ঠিক আছে? নেক্সট কি সম্পর্কটা আছে?
নেক্সট আছে নিস, ভাই বোনের মেয়ে, নেফিউ, ভাই বোনের ছেলে। এই দুটো আমরা একসাথে দেখি, ঠিক আছে? নিস আর নেফিউ। এখানে আমরা যদি দেখি, এখানে অ্যামেলিয়ার ভাই বোন কে কে? অ্যামেলিয়ার ভাই বোন হচ্ছে আইভান, জর্জ। আবার জর্জের ভাই বোন কে কে? আইভান, অ্যামেলিয়া। আবার আইভানের ভাই বোন কে কে? অ্যামেলিয়া, জর্জ। এখন যদি আমি অ্যামেলিয়াকে দিয়ে শুরু করি, ঠিক আছে? অ্যামেলিয়ার নেফিউ নিস কে কে? কেরেন, জ্যাক, রাভি, কবিতা। ঠিক আছে? এখন আইভান আর অ্যানির নেফিউ নিস কে কে? আইভান আর অ্যানির নেফিউ নিস হচ্ছে গিয়ে রাভি, কবিতা। ওকে? এখন জর্জ আর মিনার নেফিউ নিস কে কে? কেরেন আর জ্যাক। ঠিক আছে? ভাই বোনের ছেলে মেয়ে, নেফিউ নিস। সো নেফিউ আর নিস, নেফিউ হচ্ছে গিয়ে ভাতিজা বা ভাগিনা, আর নিস হচ্ছে গিয়ে ভাতিজি বা ভাগ্নি। সো এখানে কেরেন হচ্ছে গিয়ে জর্জ মিনা আর অ্যামিলিয়ার হচ্ছে গিয়ে নিস। জ্যাক হচ্ছে গিয়ে অ্যামেলিয়া আর জর্জ মিনার নেফিউ। রাভি, কবিতা হচ্ছে গিয়ে অ্যামেলিয়া আর আইভান অ্যানির নেফিউ নিস। রাভি হচ্ছে গিয়ে নেফিউ, কবিতা হচ্ছে গিয়ে নিস। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম।